আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন, তো কী অবস্থা, কেমনি কী সম্পূর্ণ জানতে চান, বুঝতে চান মিশরি ফার্মি সম্পর্কে। তো এই ঘরটা হচ্ছে চুনারঘাট এলাকায়, এই খামারটা। আমরা এখান থেকে মিশরি ফার্মি বড় করি, এখানে বড় করে তারপরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি করি। এগুলা কয়েকটা টাইগার আছে এখানে, প্রায় 200-র মতো টাইগার আছে এখানে। আমি অনেকে টাইগার চান, অনেকে আবার মিশরি ফার্মি চান, তো অনেকে প্যারেন্টস করতে চান ডিম উৎপাদন করার জন্য। তো আপনাদের জন্যই কিন্তু এগুলার বয়স প্রায় 10 দিনের থেকে একটু কম হবে, আর 10 দিন এরকম হবে। তো এগুলাকে আমরা কীভাবে ভ্যাকসিনেশন করি বা কীভাবে লালন পালন করি আপনারা দেখেন। তো এই গোটটাতে অনেক হিট বা অনেক তাপ, আমরা সেন্সর লাগাইছি, দেখি সবসময়। এই যে দেখেন তাপটা আছে এখন বর্তমানে, হিট আছে 36-8 আর 49 আছে আর্দ্রতা। তো মিশরি ফার্মে আপনারা জানেন অনেকে ছাদের উপরে বা বেশি রোদের মধ্যে, ঠিক আছে, বা মরুভূমি অঞ্চলে বা যে ঘরের মধ্যে বেশি গরম, ওই ঘরের মধ্যে মুরগি লালন পালন করতে পারবেন। আমার জানার মতে এগুলো 45 ডিগ্রি পর্যন্ত নিতে পারে, ঠিক আছে, 40-45 ডিগ্রির মতো নিতে পারে। তো যারা ডিম উৎপাদন করতে চান অবশ্যই আমাদের এখান থেকে এই বাচ্চাগুলো নিতে পারেন, বা যারা টাইগার মুরগি প্যারেন্টস করতে চান অবশ্যই এই বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে। অনেক প্রবাসী ভাই আপুরা আছেন, অনেকে আমাকে কল দেন বাড়িতে লালন পালন করার জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে খামার করার জন্য আমাকে বলেন। তো এগুলো হচ্ছে আমাদের 1 মাসের ফার্মিং। যারা 1 মাসের ফার্মিং নিতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন। এখানে প্রায় 1000-এর মতো আছে। আর 1.5 মাসের হয় নাই, 1.5 মাস এখনও দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এগুলো হচ্ছে 1.5 মাস। 1.5 মাস এখনও হয় নাই, বাকি আছে আরও। তো এখানে কয়টা টাইগার রাখছিলাম, যদি কারো টাইগারের প্রয়োজন হয় নিতে পারেন আমাদের কাছ থেকে। আর মিশরি ফার্মে যারা ডিম উৎপাদন করবেন অবশ্যই মুরগিগুলো নেবেন। 1.5 মাসের মুরগি নিলে আপনাদের জন্য ভালো হবে, পুরুষ থাকবে না, আপনারা পুরুষ মহিলা বাইছা নিতে পারবেন। যেহেতু ডিম উৎপাদন করবেন, পুরুষ দিয়ে কাজ নাই, মুরগি দিয়ে হচ্ছে ডিম উৎপাদন করবেন। তো ওষুধ কী ব্যবহার করতে হয় ভাইরাসের জন্য আমি আপনাদেরকে বলে দিতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। প্রিয় খামারি ভাই বোনেরা, টিকটক বা ফেসবুক বা ইউটিউবে আপনাদেরকে আমি বলি যে সাবস্ক্রাইব করুন পরামর্শের জন্য, বা পরামর্শ নিতে চাইলে সাবস্ক্রাইব করুন। তো আমার গলা একটি সমস্যা, তো আপনারা ম্যানেজ করে নেবেন, কথাগুলো বুঝবেন। তো আমরা সবসময় কোন ওষুধটা ইউজ করি ভাইরাসের জন্য, সেটা হচ্ছে অ্যান্ডোফান। অ্যান্ডোফান হচ্ছে সবচেয়ে কার্যকরী, মানে মুরগির জন্য সবচেয়ে কার্যকরী, বিশেষ করে ফার্মি সোনালি টাইগারের জন্য বিশেষ কার্যকরী ভাইরাস প্রতিরোধের একটা ওষুধ এই অ্যান্ডোফান। আপনারা আধা গ্রাম 1 লিটারে যদি 10 লিটার পানি খাওয়ান 8 ঘন্টার ভিতরে, তাহলে 5 গ্রাম ওষুধ দিবেন, ঠিক আছে, ওইভাবে খাওয়াইবেন। যেমন ধরেন আধা গ্রামে ওষুধের সাথে আপনারা 1 লিটার পানি মিশাইবেন। হ্যাঁ, যদি 100 লিটার পানি মিশান তাহলে 50 ml ওষুধ 50 গ্রাম ওষুধ দিবেন, ওইভাবে খাওয়াইবেন। আপনারা যদি অ্যান্ডোফান সকালে খাওয়ান, দুপুরে অবশ্যই হ্যামকো পিএস খাওয়াইবেন, হ্যামকো পিএস, ঠিক আছে। হ্যামকো পিএস খাওয়াইলে কি হয়, হ্যামকো পিএস খাওয়াইলে আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে, জীবাণু বা ভাইরাসের আক্রমণ থেকে দূরে রাখবে। তারপর মুরগির খাদ্য রুচি ভালো থাকবে, মুরগির শরীর সুস্থ থাকবে, ঠিক আছে। মুরগির শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, একদম 99% কমে যাবে। তো অবশ্যই আপনারা অ্যান্ডোফান এবং হ্যামকো পিএসটা অবশ্যই মুরগির ভাইরাস আসার আগে খাওয়াবেন। ভাইরাস আসার আগে যদি না খাওয়ান, ভাইরাস আসার পরে খাওয়াইলে হবে না। ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।